লুঙ্গি লুঙ্গি কোথায়? এখানে আছে, তুমি কোনো কিছু খুঁজেই পাও না, আমি খুঁজে দিচ্ছি। দেখো খুঁজে দেখো কোথায়। এটা কি লুঙ্গি? আমি তো মনে করছি ওইদিকে, চোখের সামনে আছে, ওইদিকে লুঙ্গি থাকে, এদিকে থাকে নাকি? তো লুঙ্গি দেখতে পায় না। কি অবস্থা, এত টায়ার্ড হয়ে গেছে যে কিছুই দেখতে পাচ্ছে না। সারাদিন কাজ করে বেচারা তো হয়রান। প্রচন্ড তবু কাজ শেষ করতে হয়নি। ফ্যামিলির জন্য ছেলে মানুষরা কত কি করে, হ্যাঁ তবু বুঝে না মনে মানে কোথায় বসে আছে দেখুন। শীত যে পড়ছে, এই শীতে পিঠা না খাইলে চলে বলুন তো? আর আমাদের নাই গ্যাস, দেখুন খুবই অল্প অল্প গ্যাস চলতেছে, গ্যাসের আগুন আর কি। তো এখন একটু আসছে, আমি সারাদিন অপেক্ষা করে আছি আমি কখন পিঠাটা খাইতে পারবো। তো আমি ভাজতেছি এখানে অন্দেশা পিঠা, অনেকে বলে পোয়া পিঠা, তেলে ভাজা পিঠা। তো দেখুন পিঠাগুলো যেন না ফুলতেছে না, দেখুন সেমন ফুলতেছে না। আর চুলার পাড়ে বসে এরকম পিঠা বানানো, পিঠা খাওয়া, এটার যে কি মজা, এটা তো মানে বলার মতো না। তো সেজন্য আমি কি করছি, আমি এখানে, আর এটা অন্দেশা পিঠা হলো খেজুরের গুড় আর হলো ইয়ে দিয়ে করতেছি, কি বলে তিল দিছি। এখানে খুবই সুন্দর ফুলে ফুলে উঠতো, তো সেটা তো উপায় নাই। তো গাইস আপনারা হলো চলে আসুন পিঠা খান, আপনাদেরকে দাওয়াত দিলাম, চলে আসুন পিঠা খাওয়ার, আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম। আর কেমন হয়েছে একটু খায় দেখি, যদিও পিঠাগুলো ফুলতেছে না, সেজন্য খুব একটা মানে একেবারে যে নরম হওয়া সেটা হচ্ছে না, কেমন হয়ে দেখি। এটা খেতে ইচ্ছা করছে, এটা কে খাওয়াবে সেই জন্য আমি নিজে নিজে এখানে বসে বসে পিঠা ভাজতেছি, খাচ্ছি একা একাই। যার কেউ নাই তার একাই নিজেরই বন্ধু, নিজেই সবকিছু করে নিতে হয়। ভালোই হয়েছে। অনেক কষ্টের মধ্যে আছি, আগুন টাগুন নাই, এই জন্য রান্না বান্না করতে অনেক কষ্ট হচ্ছে। রাইস কুকারের মধ্যে সব রান্না বান্না করতেছি। আর শীতটা ভালোই পড়ছে, জাকাই পড়ছে এবার শীত। কয়েকদিন ধরে একেবারে শীত ছিল না, গরম আসে গেছিল, মনে হচ্ছিল যার শীত বোধহয় চলে গেছে, কিন্তু না, শীত তো যায়নি, ও আবার ফিরে ফিরে চলে আসছে। তো আজকে কয়েকদিন পর একটু সূর্য উঠছিল, তো সেটা আমি রাত্রেবেলা শোয়ার সময় কিন্তু বলছিলাম আপনাদের ভাইয়াকে যে কালকে দেখিও সূর্য উঠবে। ঠিক ঠিক আজকে সূর্য উঠছে, মানে এত ভালো লাগছে যে আমি বললাম ঠিক উঠছে, আর ওটাকে আপনার ভাইয়া উঠে বলতেছে তুমি কিভাবে জানলা? অন্য জিনিস এইভাবে কনফিডেন্স থাকলে তো কত কি হতো, তাই বলে অন্য জিনিসে তো আমি কনফিডেন্সই পাই না, কি আর করবো। এটা আমার কেন জানি মনে হয়েছে, কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরেই আবার সূর্যটা ডুবে গেছে, মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, আবারও ঠান্ডা। আমি একা একা অনেক বকতেছি বোধহয়। আর এখানে পিঠা ভাজতেছি, খুবই ভালো লাগতেছে আমার এইভাবে বসে বসে, এইভাবে বসে খাওয়া। আর এখনো খুবই মজা। আপনাদের ভাইয়া নাই, অফিস থেকে এখনো ফিরেনি, ফিরলে খাইতে দিব। আমার খুব ইচ্ছা যে আসলে আমি কয়টা বানায় একসঙ্গে রাখবো, তাকে সামনে দিব, সারপ্রাইজ করব। কারণ এই বছর আমরা পিঠা টিঠা কিছুই খাইনি, পিঠা খাইতে ইচ্ছা করতেছে। আমি বলছিলাম বাইরে থেকে আজকে কিনে আনতে, কিন্তু পরক্ষণে আজকে কিছুক্ষণ আগে বলে দিছি যে কিনে আনিও না, শুধু এটাই শুধু বলছি, এটা বলিনি যে আমি বাসায় বানাচ্ছি, কারণ ও তো জানে আমার বাসায় গ্যাস না। ইন্ডাকশন ওভেন দিছি আপনাদেরকে তো বললাম, কিন্তু এখন মনে হচ্ছে ইন্ডাকশন না দিয়ে ইনভার্টার না কি জানি বলে, ওইটা দিলে বেশি ভালো হতো। কারণ সবকিছু ওখানে সব ধরনের হাঁড়ি পাতিল ওখানে বসিয়ে রান্না করা যায়, কিন্তু ইন্ডাকশন ওভেনের জন্য নির্দিষ্ট জিনিস লাগে, যেটা মানে কিনতে হবে, এটা একটা আলাদা খরচ। যদিও আমার কাছে কয়েকটা ওই ধরনের আসছে জিনিস, দেখা যাক। আমরা ক্যান্সেল করলাম, কিন্তু মনে ওটা ক্যান্সেল হয়নি, বলতেছে যে এ হয়ে গেছে, ডেলিভারি মানে দিকে আগায় গেছে ওটা। তেল কম মানে মানে আগুনটা কম থাকাতে কি হয়, তেল কিন্তু বেশি খায় এই ধরনের পিঠা। এই ধরনের পিঠা খাওয়া মানেই হলো তেল আর তেল খাওয়া। কি অবস্থা, মনে হচ্ছে শীত তোমারই একা। শীত কই মাফলার পরছি, জ্যাকেটটা দেখো কি পরছো, ঠান্ডা লাগবে। যেই জ্যাকেট কে পরে, কোন শীতে পরে মানুষ।
আগেই লাগাচ্ছ কেন? কেন বাইরে যেতে হবে, কোনো খরচ আছে? সদাই আছে, সদাই? থাকতেই পারে, পিঠা টিঠা নিয়ে আসবো আমার জন্য ও কিনে। মাই গড। ভাপা পিঠা কিনে আনতে বলছিলাম না? আপনার ভাইয়ার লুকটা দেখুন, জ্যাকেটটা পরে কেমন লাগতেছে। ঠক ঠক বাস, ঠক ঠক। ঠক বাসের কাছে কিনছে। ঠক ঠকের দাম কত এটা জানো? আমাকে বিক্রি করলেও তো হবে না, আমারও দাম নাই এটা। বাংলাদেশ টাকা 25,000 টাকা, ইন্ডিয়ায় কিনছি কত 1600 রুপি। অনেক ভালো লেগে, ভালো চামড়া। তাই? অরিজিনাল। কি খাওয়া দাওয়া কি? খাওয়া দাওয়া কোথায় হবে? করছো? খাওয়া দাওয়া আমি কোথায় করব? খাওয়া দাওয়া কি মানে এমনি হবে আগুন ছাড়া? আগুন নেই? না এখনো আসেনি আজকে? না, এখন মানে কখন থাকে? গ্যাস আসেনি? না। কি অবস্থা! দেখে যাও আসে। আমি এখানে এখন রান্না বসাই দিচ্ছি, এখানে ও বাবা, এই যে আপনার জন্য সারপ্রাইজ আদান আই করতেছে। লাইক ইট, আপনাকে সারপ্রাইজ করব বলে তো আই লাইক ইট। লাইক ইট, কিন্তু করলাম কিভাবে কিট? ঠিক কষ্ট তুমি করো, এই স্বাভাবিক। আমি কষ্ট না, আগুন আগুন কষ্ট। আগুন কষ্ট। আদান করতেছে তো কথা এখন বলে শান্তি পাচ্ছি না। কি তুমিও আমার আসনে নিয়ে নিলা আজকে? তোমার কাছে বসে শীতের পিঠা খাওয়া মজা হলো না? পিকনিক হচ্ছে, পিকনিক আমাদের আজকে। পিকনিক হচ্ছে? হুম, ওয়াও। এই যে এটা করছি ঝাল, এটার মধ্যে মুড়ি দিয়ে খাবো। রান্না করে বসে খাওয়ার মজা আলাদা, ঠিক খুবই মজা হচ্ছে। ভালো লাগছে। ওয়াও। ব্যাপারে বসে খাবো, ভাবা পিঠা মানে অনেক রাত্রে বসে খেতে মজা লাগে, তাই না? উঠে একটু দেয়, গ্রামে খায় না? থাকি। একটা সবজি চড়াই দিলাম সব মিক্সড, আর এইখানে আবার একটু এই যে মাগুর মাছ রান্না হচ্ছে, হয়ে গেছে মাগুর মাছটা রান্না করা। কয়দিন হলো এই পেয়ারাটা আনা হয়েছে, মানে কয়টা ছিল। তো আমি পেয়ারা খাওয়ার আগে কী করি, লবণ কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে ভিজাই, তারপরে খাই। তো এখন ওটা করতে হবে, চুলার এখন তো আগুন আছে, করবো। পেয়ারাটা খুবই ভালো ছিল, খেতে খুবই ভালো ছিল পেয়ারাটা। আছে দেখুন, শীত যে পড়ছে, এই শীতে পিঠা না খাইলে চলে বলুন তো? আর আমাদের নাই গ্যাস, দেখুন খুবই অল্প অল্প গ্যাস চলতেছে, গ্যাসের আগুন আর কি। তো এখন একটু আসে, আমি সারাদিন অপেক্ষা করে আছি আমি কখন পিঠাটা খাইতে পারবো। তো আমি ভাজতেছি এখানে অন্দেশা পিঠা, অনেকে বলে পোয়া পিঠা, তেলে ভাজা পিঠা। তো দেখুন পিঠাগুলো যেন না ফুলতেছে না, দেখুন সেমন পুষতে ফেলতেছে না। আর চুলার পাড়ে বসে এরকম পিঠা বানানো, পিঠা খাওয়া, এটার যে কি মজা, এটা তো মানে বলার মতো না। তো সেজন্য আমি কি করছি, আমি সেটা তো উপায় নাই। তো গাইস আপনারা হলো চলে আসুন, পিঠা খান, আপনাদেরকে দাওয়াত দিলাম, চলে আসুন পিঠা খাওয়ার, আপনাদেরকে নিমন্ত্রণ দিলাম। আর কেমন হয়েছে একটু খায় দেখি। যদিও পিঠাগুলো ফুলতেছে না, সেজন্য খুব একটা মানে একেবারে যে নরম হওয়া সেটা হচ্ছে না, কেমন হলে দেখি। এটা খেতে ইচ্ছা করছে, এটা কে খাওয়াবে সেই জন্য আমি নিজে নিজে এখানে বসে বসে পিঠা ভাজতেছি, খাচ্ছি একা একাই। যার কেউ নাই তার একাই নিজেরই বন্ধু নিজেই সবকিছু করে নিতে হয়। ভালোই হয়েছে। অনেক কষ্টের মধ্যে আছি, আগুন টাগুন নাই, এই জন্য রান্না বান্না করতে অনেক কষ্ট হচ্ছে। রাইস কুকারের মধ্যে সব রান্না বান্না করতেছি। আর শীতটা ভালোই পড়ছে, জাকাই পড়ছে এবার শীত। কয়েকদিন ধরে একেবারে শীত ছিল না, গরম আসে গেছিল, মনে হচ্ছিল যার শীত বোধহয় চলে গেছে, কিন্তু না, শীত তো যায়নি, ও আবার ফিরে ফিরে চলে আসছে। তো আজকে কয়েকদিন পর একটু সূর্য উঠছিল, তো সেটা আমি রাত্রেবেলা শোয়ার সময় কিন্তু বলছিলাম আপনাদের ভাইয়াকে যে কালকে দেখিও সূর্য উঠবে। ঠিক ঠিক আজকে সূর্য উঠছে।
মানে এত ভালো লাগছে যে আমি বললাম ঠিক উঠছে, আর ওটাকে আপনার ভাইয়া উঠে বলতেছে তুমি কিভাবে জানলা, অন্য জিনিস এইভাবে কনফিডেন্স থাকলে তো কত কি হতো। তাই বলে অন্য জিনিসে তো আমি কনফিডেন্সই পাই না, কি আর করব। এটা আমার কেন জানি মনে হয়েছে, কিন্তু পরক্ষণে কিছুক্ষণ পরেই আবার সূর্যটা ডুবে গেছে, মানে মেঘলা মেঘলা হয়ে গেছে, আবারও ঠান্ডা। আমি একা একা অনেক বকতেছি বোধহয়। আর এখানে পিঠা ভাজতেছে, খুবই ভালো লাগতেছে আমার এইভাবে বসে বসে, এইভাবে বসে খাওয়া। আর এখন খুবই মজা। আপনাদের ভাইয়া নাই অফিস থেকে, এখনো ফিরেনি, ফিরলে খাইতে দিব। আমার খুব ইচ্ছা যে আসলে আমি কয়টা বানায় একসঙ্গে রাখবো, তাকে সামনে দিব, সারপ্রাইজ করব। কারণ এই বছর আমরা পিঠা টিঠা কিছুই খাইনি, পিঠা খাইতে ইচ্ছা করতেছে। আমি বলছিলাম বাইরে থেকে আজকে কিনে আনতে, কিন্তু পরক্ষণে আজকে কিছুক্ষণ আগে বলে দিছি যে কিনে আনিও না, শুধু এটাই শুধু বলছি, এটা বলিনি যে আমি বাসায় বানাচ্ছি। তেল কম, মানে মানে আগুনটা কম থাকাতে কি হয়, তেল কিন্তু বেশি খায় এই ধরনের পিঠা। এই ধরনের পিঠা খাওয়া মানেই হলো তেল আর তেল খাওয়া। গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই।